আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? জানি সবাই বিভিন্ন সমস্যা নিয়ে আছেন, সবাই ভালো আছেন, কেউ কেউ নানা রকম অসুবিধার মধ্যে আছেন। তারপরে আমি একটি কথা বলতে চাই আপনাদেরকে, সেটি হচ্ছে আগে আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি কোন কাজটা ভালো, কোন কাজটা খারাপ। কারণ খারাপ কাজ করলে আলটিমেটলি কিছু ফল ভালো হয় না। অসৎ কাজ অসৎই, আর সৎ কাজ সবসময় সৎই হয়ে থাকে, এর ফলাফল মিষ্টি হয়, কিন্তু এর পথ চলাটা কঠিন হয়, এতটুকুই। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা সবাই চিন্তা করবেন নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে। আর আমি দেখে আসছি যে অনেকে সমাজে মেয়েদেরকে অবহেলা করে, বঞ্চিত করে, সম্পত্তি থেকে বঞ্চিত করে। এটা কিন্তু ঠিক না। যারা বঞ্চিত করে তারা ফল ভোগ করে দুনিয়াতে, কিন্তু তারা স্বীকার করে না। স্বীকার না করলেও তারা ফল ভোগ করে, এবং এটা আপনারা হতে দিবেন না। যারা নারী আছেন তারা নিজেরাও সচেতন হন, পড়াশোনা করুন, জানুন। কোরআনে অনেক আয়াত আছে এই সম্পর্কে। কোরআনের বাইরে আপনার যাওয়ার প্রয়োজন নেই। আর জানুন, আইন জানুন, সমস্যা নাই তো। কিন্তু আপনারা সচেতন হন, অন্যকে সচেতন করুন। একটা সৎ এবং একটা অন্যায়কে যদি আপনি প্রশ্রয় দেন, আস্তে আস্তে সমাজে আরও 10টা অন্যায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। তখন সেই অন্যায়গুলোকে ভালো মনে হবে, সৎ আর ভালো কাজগুলোকে খারাপ মনে হবে। কাজের সময় হয়েছে আমাদের সকলেরই সচেতন হওয়ার, কোন কোন কাজগুলো ভালো, কোনগুলো মন্দ, সেগুলো বিবেচনা করে নিজের লাভের জন্য, পরিবারের লাভের জন্য সেগুলোকে আঁকড়ে ধরা এবং সেগুলোর পথেই চলা। আজকে আমি একটি কবিতা আবৃত্তি করব, নাম হচ্ছে বাঁধনহারা। চাইনি আমি ভালোবাসি এবারে, যে ব্যথায় দহন নেই, সেই ব্যথা উপশমে কি ক্ষতি, কি বা লাভ আমি পাবো, আবার হারাবো অনেক। দেনা পাওনার হিসেবটা যেন চির চেনা অচেনা একজন। এই ব্যথা বোঝাবার নয়, শুধু বলবো ভালোবাসি। এক অতন্ত্র প্রহরী হয়ে, নতুবা শাখা প্রশাখায় আমি বিস্তৃত হয়ে রইব। সে সকল কথা মুখে বলবো না। আমি চিনি নে কাউরে, এই পৃথিবীতে শুধুই স্বার্থ খুঁজে বেড়ায়। স্বপন ভোলা আপন মন, এ মনে কেউ বাসা বাঁধে, আবার কেউ বা ফিরে যেতে চায়। যে যাবার তাকেই বা কে বাঁধে, কি তাহার সাধ্য। তবুও আমি বলি ভালোবাসিলাম তারে। সকল দেনা পাওনার তরে, দেনা পাওনার ভিড়ে না হয় হেরে গেলাম। কারো জন্ম নেয় হারিয়েই কিছু খুঁজে পাওয়া। আমি আর কিছুই চাইনি, শুধুই ব্যথা ছাড়া, যেন কেউ আমায় আর ভয় না দেখতে পারে। আমি আজ মুক্ত শত বাধার শিকলে। লিখেছিলাম সন্ধ্যা 9টায়, 6/5/2025, 5 তারিখে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর অন্যজনকে ঠকালে কিন্তু নিজেকেও ঠকতে হয়। আশা করব আমার বন্ধুরা যারা আছেন, কেউ কাউকে ঠকাবেন না, মন থেকে ঠকাবেন না। কারণ আল্লাহ কিন্তু মনটা দেখে, সবার মনটাই আল্লাহ দেখে। মনটা অনেক বড় ব্যাপার আল্লাহর কাছে, আমার মনে হয়। সো সবাই চেষ্টা করবেন কাউকে না ঠকানোর। ভাই হোক, বোন হোক, বাবা মা, যেই হোক না কেন, যার যার অধিকার তাকে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি সুখে থাকবেন। আর না হলে আল্লাহর গজব তো আছেই দুনিয়াতে, আর আখিরাতে তো সীমাহীন গজব, কবরের অশান্তি তো আছেই।
যদি স্বীকার করেন অথবা না করেন, কোরআন পড়ে নিয়েন, বুঝে নিয়েন। যাই হোক, আমি কথাগুলো বললাম আপনাদের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য। কারণ আমিও বুঝি নিজে ভালো থাকলে হয় না, সমাজের সবাইকে নিয়ে ভালো থাকতে হয়। সবাইকেই আমি মন থেকে দোয়া করি, সবাই যেন ভালো থাকেন। আপনারা, আমার আশেপাশে ভাই বোন, আত্মীয় স্বজন, সবাই যেন আমার চেয়ে অনেক অনেক ভালো পর্যায়ে চলে যায়, অনেক ভালো থাকে। আপনারাও সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহর দয়া এবং নিয়ামতে পরিপূর্ণ হন। আল্লাহ হাফেজ।